ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নবু ডিজাইন স্কুল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ইনফিনিটি লোগো ডিজাইন। তো যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। প্রথমে আপনারা যে কাজটি করবেন, আপনারা এখান থেকে লিস্ট টুল সিলেক্ট করবেন এবং এখান থেকে হাইট এবং হোয়াইট নেবেন 250/250। মূলত আপনাদের এখান থেকে 3টি সার্কেল নিতে হবে। তারপরে সার্কেলটি নেবেন 200/200 এবং 3 নম্বর সার্কেলটি নেবেন 150/150। তো 3টি সার্কেল নেওয়া হয়ে গেল। এই 3টি সার্কেল আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা এখান থেকে লাইনটি ঠিক করে নেবেন। লাইনটি ঠিক করে নেওয়ার পর আমি সার্কেলটি একটু ছোট করে নিলাম। এখন আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই সাইড অংশটি আমি সিলেক্ট করব এবং কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করে আমি ডিলিট করে দেব। তো ডিলিট করে দেওয়ার পর আমাকে এখানে পেন টুলের সাহায্য নিতে হবে। আমি পেন টুলের সাহায্যে এই অ্যাঙ্কর পয়েন্টের লেন্থটি আমি একটু বড় করে দিব, শিফট প্রেস করে। ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটারই আপনার লেন্থ বড় করতে হবে ইনফিনিটি করার ক্ষেত্রে। এখন আমি এই অংশটি কিবোর্ডের অল্প প্রেস করে আমি আরেকটি কপি করে নিলাম। কপি করে অংশটি আমি রোটেট করে দেব। রোটেট করার পর আমি এই পাতগুলো সোজা করে এখান থেকে আমি লাইনটি ঠিক করে দিব। তো আমার লাইনটি ঠিক আছে। তো এখন আমি এই অংশটি রোটেট করে দিয়ে এখন আমি যে কাজটি করব, আমরা অবজেক্ট থেকে এখানে এক্সপ্যান্ডে ক্লিক করব। এক্সপ্যান্ডে ফিল এবং স্টকের উপর ক্লিক করে আমরা ওকে করে দিলাম। পরে অংশটি আমি এখান থেকে শেপে পরিণত করব। শেপ দেওয়ার পর আমি এখান থেকে অংশগুলোর আমি কালার চেঞ্জ করতে পারি। আমি এখান থেকে এখন আলাদা আলাদা কালার সিলেক্ট করব। আমি এখান থেকে 3টি আলাদা আলাদা কালার সিলেক্ট করে দিচ্ছি। তো এই ছিল মূলত ডিজাইনটি। যদি আপনাদের কোথাও এই ডিজাইনটি বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি।